দেশের এই ক্লান্তি লগ্নে আজকে যারা বেহায়াপনার মহা উৎসবে মেতে উঠেছে, যে আপনারা যে যেভাবেই আছেন, যে যেভাবেই যেই কাপড়ই পরছেন না কেন, সেটা নিয়ে নিজেদের মাঝে স্বাচ্ছন্দ্য থাকুন, অন্যকে স্বাচ্ছন্দ্যে থাকতে দিন। তারা আজকে যেন দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিতে চায়। ব্লাউজবিহীন একজন নারী যিনি নিজের শরীরটাকে উন্মুক্ত করে জাতির সামনে প্রকাশ করেছে, এই মেয়েটাকে তসলিমা নাসরিনের মতো একজন কুলাঙ্গার মহিলা সেলুট জানালেন। তার মানে যে যেমন সেও কিন্তু অন্য কেউ ভাবে তেমন। দুইজন মানুষ রাতের গভীরে ঘুম থেকে উঠেছে, একজন ছিল চোর আর একজন ছিল তাহাজ্জুদ গোজারি ব্যক্তি। তাহাজ্জুদ যিনি পর্নেওয়ালা, তিনি ঘাটের এক প্রান্তে বসে যখন অজু করছে, চোরকে দেখে তিনি চিন্তা করলেন, হায় রে হায়, এই এলাকায় বুঝি শুধু আমি এতদিন জানতাম আমি নিজেই তাহাজ্জুদ পড়ি, কিন্তু আজকে বুঝলাম আমার মতো আর একজন আল্লাহ পাকির প্রিয় বান্দা তাহাজ্জুদ পড়নেওয়ালা এই এলাকায় আছে। আর যিনি চোর অপর প্রান্তে বসে থেকে তিনি চিন্তা করতেছে, হায় রে হায়, এতদিন যাবৎ জানতাম আমি চোর আছি, আজকে দেখলাম আমার চাইতে চোরের ডাকাত বলে কেউ যদি থাকে, সে অপর প্রান্তে বসে এই গভীর রজনীতে ঘাটে বসে আছে। তার মানে যে যেমন সাপোর্ট করেও কিন্তু সে তেমন। একজন মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে তার শরীরটাকে উলঙ্গ করে কাপড় খুলে ফেলে নিজের শরীরে শুধুমাত্র কোনো রকম শাড়িটাকে পেঁচিয়ে অর্ধ উলঙ্গ করে জাতির সামনে যিনি এসেছেন, সেই মানুষকে যিনি সেলুট জানাতে পারেন, অন্তত পক্ষে ভদ্র সমাজে সে মানুষটা কখনো আদো বলা মানুষ হতে পারে না। তসলিমা নাসরিন কেমন প্রকৃতির মানুষ এ বাংলাদেশের 17 কোটি মানুষ কম বেশি সবাই জানে। যে মানুষটা ইসলাম বিদ্বেষী, যে মানুষটা কোরআনে কারিমা বিদ্বেষী, যে মানুষ বলেছিলেন কোরআনে কারিমার ভিতরে আল্লাহ পাক পুরুষদেরকে 4টা বিবাহের যদি অনুমতি দিয়ে থাকে, একজন নারী কেন 4টা বিবাহ করতে পারবে না? এজন্য আল্লাহকে জালেম বলে পর্যন্ত গালি দিয়েছে এই তসলিমা। সর্বশেষ ইসলাম বিদ্বেষী এত বড় জঘন্যতম এই মহিলা, যিনি ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, যে পর্দার বিরুদ্ধে কথা বলার কারণে সর্বশেষ তিনি যখন ভারতে পালিয়ে যান, এই বোরকা পরেই কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন। এ মুসলমানের সন্তানেরা, তার মানে এই পৃথিবীর জমিনে যে যত খারাপ, ওই খারাপ পেট থেকে যেগুলো প্রোডাক্ট বের হবে, ওইগুলো কিন্তু আরো হাইব্রিড জাতের খারাপই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার 33 নম্বর আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী সমাজ, তোমরা ঘরের পরিবেশে চলো, তোমরা জাহিলিয়াতের সমাজের উলঙ্ক বনায় বেহায়াপনায় চলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সকল নারীদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা শরীয়তের ভিতরে থাকো, ঘরের পরিবেশে থাকো। তার মানে আপনি যদি চান ডাক্তার হতে, পর্দার সাথে আপনি ডাক্তারি করতে পারবেন। আপনি যদি ব্যবসা করতে চান, পর্দার সাথে শালীনতা বজায় রেখে আপনি ব্যবসাও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনার ভিতরে পর্দা না থাকে, শরীয়ত যদি আপনি না মানেন, এই দুনিয়ার ভিতরে আপনি ফেমাস হয়ে চলতে পারেন, কিন্তু মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহর কাছে আছে কিন্তু লাঞ্ছনা। এই আয়াতের ভিতরে তাবাররুজের ব্যাখ্যায় তাফসিরে মাঝারির ভিতরে 3টা অর্থ দেওয়া আছে। 1 নাম্বার, নারীরা যখন ঘর থেকে বাহির হয় তখন তাদের সাজগোজগুলো বেড়ে যায়।
দেখবেন ঘরের পরিবেশে যখন মা বোনেরা থাকে, দেখবেন নোংরা কাপড় পরে আছে, ময়লা কাপড় পরে আছে, কোনো সাজগোজ নাই। কিন্তু যদি বলা যায় আজকে চলো তোমারে নিউ মার্কেটে নিয়ে যাব, ও আল্লাহ, ওর সাজগোজ দেখে কে? তার মানে নিজের স্বামীকে একটু সেজে গুজে দেখাবে, এই মন মানসিকতার বউ আজকে পাওয়া যেন খুব কঠিন হয়ে গেছে। মাঝে মাঝেই দেখা যাবে, হঠাৎ করে একদিন দেখবেন যে বিছানার চাদরটা চেঞ্জ করতেছে, ঘর সুন্দর করে গোছাচ্ছে। আজকে এত সুন্দর করে ঘর গোছাচ্ছ, বিছানার চাদরটা এত সুন্দর লাগাচ্ছ, কারণ কি? বলে তুমি তো জানো না আজকে বাড়িতে মানুষ আসবে। তার মানে স্বামী বেচারা চিন্তা করে, হায় রে হায়, আমি ওর কাছে কোনো মানুষই না। এ মুসলমানের সন্তানেরা, তার মানে নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, তাদের সাজগোজগুলো বেড়ে যাবে। 2 নাম্বার, তাফসিরে মাযহারির ভিতরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, ওরা যখন কাপড়গুলো পরে, আঁটো সাঁটো কাপড়গুলো পরে। এক সময় নারীরা কাপড় পরতো 4 পিসের, পরে শুরু হয়েছিল 3 পিস। বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে গুলোতে যদি যাওয়া যায়, ওই জায়গায় আজকে 2 পিসও পাওয়া যায় না। ডিজিটাল ভার্সিটিগুলোতে আজকে 1 পিস কাপড় শুধু দেখা যায়, যার বাস্তব প্রমাণ এই নারী। যে মেয়েটা কেবলমাত্র শাড়ি পরে, শাড়ি দিয়ে নিজের শরীরটাকে কোনো রকমে উপরের অংশটাকে ঢেকেছে, তার মানে একটা কুকুর যেমন নিজের লম্বা 1 হাত লেজ দিয়ে যেমন তার শরীরটা ঢেকতে পারে না, একটা ছাগলও কিন্তু কয়েক ইঞ্চি লেজ দিয়ে তার শরীরটাকে, তার লজ্জা স্থানকে ঢেকে রাখে। কিন্তু কুকুরের কাছে লম্বা একটা লেজ থাকার পরও ঢেকতে পারে না। যে কুকুরটা লজ্জাশীল না হওয়ার কারণে 1 হাত লেজ দিয়ে নিজের লজ্জা স্থান ঢাকতে পারে না, যার কাছে 12 হাত শাড়ি থাকার পরও নিজের শরীরটাকে ঢাকতে পারে না, এইটা নারী নয়, এটা হলো ডিজিটাল শ্রেণীর কুকুর। এ যদি কুকুরের মতো না হতো, এর ভিতরে যত মনুষ্যত্ব থাকতো, আল্লাহর কসম করে বলি, একটা নারীর সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছে, বিবাহ হলে তার স্বামী দেখবে সেই সৌন্দর্যগুলোকে যারা আজকে মানুষের সামনে ওপেন করে দেয়, এরা তো আর যাই হোক মানুষের কাতারে পড়ে না। এখন বলতে পারেন, হুজুর আপনি কুকুরের সাথে তুলনা করলেন। আমি বলি নাই, যারা চোখ আছে দেখে না, কান আছে যারা শোনে না, মন আছে যারা বোঝে না, এরা কুকুর, এটা আমার আল্লাহই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কান আছে শোনে না, চোখ আছে যারা সমাজ রাষ্ট্র পরিবেশের কোনো কিছু যারা দেখে না, বিবেক আছে যারা বিবেকটাকে নাড়া দেয় না, এরা মানুষ নয়, এরা হচ্ছে কুকুরের চাইতেও খারাপ, এরা হচ্ছে কুকুরের মতো জানোয়ার। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো কষ্টের কারণে বলতেছি। এই সমাজের ভিতরে আমরা এক সময় দেখেছি, ভারতের জমিনে যখন পর্দা করা যাবে না, একজন বোন তিনি পর্দার পক্ষে স্লোগান দিয়েছেন। বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখি যখন পর্দার বিরুদ্ধে কথা বলা হয়, যখন মা বোনেরা পর্দাকে রাখার জন্য তারা আন্দোলন করে। আর আমাদের দেশে যারা পর্দা খুলে আজকে যারা ওপেনে আসতে চায়, আমরা বুঝতে পেরেছি তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু বর্তমানে তসলিমা নাসরিনের কিছু খালাতো বোন আছে যারা আজকে তসলিমা নাসরিনের মতো ওরে কাপুল খুলে উলঙ্গ হওয়ার জন্য নাচানাচি শুরু করছে। কিন্তু যতই নাচানাচি করো, যতই লাফালাফি করো, আর যতই উলঙ্গপনা করার চেষ্টা করো না কেন, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির দেশ। সুতরাং যত লাফালাফি করবা, যত টানাটানি করবা, যতই কিছু করো না কেন, কোনো কিছুতেই কাজ হবে না। এই দেশে থাকতে হলে ইসলাম মেনেই থাকতে হবে। তোমাদের বাবাদের ক্ষমতা আগে যেমন ছিল না, এখনো রাম বাম নাস্তিকেরা যতই নাচানাচি করুক, ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারবে না। এ
এ মুসলমানের সন্তানেরা, তার মানে মা বোনদের নাচানাচির পিছনে আর একটা কারণ আছে। মা বোনরা আজকে তাদের কাছে অনুসরণীয় হলো আজকে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলার, জি গোল। তার মানে আমাদের দেশের যে টিভি চ্যানেলগুলো আছে যতই খারাপ হোক না কেন, এই টিভি চ্যানেলের গুলোর ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে নামাজের সময় দেখা যায় আজান হয়, যার কারণে বাংলাদেশের একটা টিভি চ্যানেলও ভারতের দেশে কিন্তু চলে না। তার মানে দাদারা জানে যতই মুসলমানরা খারাপ হোক না কেন এদের টিভি চ্যানেলে আজান আছে। আমরা তো হিন্দু মানুষ, আমাদের দেশে যদি এই চ্যানেলগুলো চলে আমাদের ঘরেও মুসলমানদের আজান ঢুকবে। এই জন্য একটা চ্যানেলও ভারতের জমিনে চলে না, অথচ ভারতের 43টা চ্যানেল বাংলাদেশের দিদার সে পানির মতো চলতেছে। আর আমাদের দেশের মা বোনেরা সকাল সন্ধ্যা ওই চ্যানেলগুলো যা দেখে ওইটা দেখেই তারা নিজেদের জীবনে মিলাবার চেষ্টা করে। অনেক মহিলা তো এমনও আছে রাতের বেলা যদি কোনো সিরিয়াল দেখতে না পারে, ও দেখবেন দিনের বেলা কাজ আদায় করে। আমরা আগে জানতাম নামাজ যদি ঠিক সময় না পড়া যায় তাহলে নামাজের কাজ আদায় করতে হয়। আর এরা কোনো সিরিয়াল, কোনো নাটক, কোনো টেলিভিশনের অনুষ্ঠান যদি না দেখতে পারে তাহলে এদের অনেকের আবার মাথা খারাপ হয়ে যায়। এই সকল ওয়েস্টার সিভিলাইজেশনের কারণে আজকে মা বোনেরা যেমন খারাপ, এদের পেট থেকে যেগুলো বাড়াচ্ছে এগুলো হাইব্রিড জাতের শয়তান। একজন আল্লাহওয়ালা পর্দাশীল নারীর পেট থেকে যেটা বের হবে সেটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হওয়া সম্ভব। যিনি পর্দাশীল মা, ওই পেট থেকে যে সন্তানটা বের হবে ওই সন্তানটা বাইজিদ বুস্তামি হওয়া সম্ভব। যে পেট থেকে মা বোনদের কয়েক ইঞ্চি পেট, পিঠ এবং বুক সামান্য কয়েক ইঞ্চি হতে পারে, কিন্তু অত্যন্ত দামি জায়গা এই চোখ যে এত বিষাক্ত হতে পারে। এই কয়েক ইঞ্চি পেটের উপর পুরুষের চোখ যত পড়বে, এই পিঠের উপর যত চোখ বেশি পড়বে, মা বোনদের বুকের উপর যত মানুষের নজর পড়বে, ওই পেট থেকে যে সন্তানগুলো বাহির হবে অন্তত পক্ষে ওই সন্তানগুলো আল্লাহর ওলি হবে না, ওইগুলো হবে মাইকেল জ্যাকসন অথবা ডিপজল মার্কা। অন্তত পক্ষে এখনো সময় আছে। আপনারা যারা পর্দার বিরুদ্ধে চলে গেছেন, আজকে বোরকা না পরলে অন্তত পক্ষে একটা শালীন পোশাক পরুন, তাহলে অন্তত পক্ষে আপনার সন্তান ভালো হবে, আপনার পরিবেশ ভালো হবে। আপনি শিক্ষিত মানুষ হয়ে কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনি মা, আপনার নিজের সম্মানটা আপনি যদি বজায় না রাখতে পারেন, এ দুঃখ জাতির, এ দুঃখ আপনার বাবা মায়ের ব্যর্থতা, এ দুঃখ আপনার যারা আত্মীয় তারাও আজকে জাতির কাছে কলঙ্কিত হচ্ছে আপনার জন্য। এজন্য এখনো সময় আছে, আপনি ফিরে আসেন, নিজের ভুলটা বুঝে আল্লাহর কাছে ক্ষমা চান, পর্দার ভিতরে চলে আসুন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে মাফ করে দিবেন।